একটু সময় করছো এইটুকু তো কিছুক্ষণ আগে দেখাচ্ছি তাই তো ফাই এম থাকলে এম ইন্টু পি ডিভাইড এম আর এন এটা ফাই এম থাকলে এন ইন্টু পি ডিভাইড এন যদি ফাই এম এন যদি এম এন ইন্টু পি ডিভাইড এম এন ইন্টু অত এই এম এন ঠিকই আছে এখান তো শুধু এম এর ভাজক বুঝো এম এর ভাজক পি 1 মাইনাস পি আবার এন এর ভাজক পি 1 মাইনাস 1 বাই পি তাই তো এখন এখানে কি কইছে এম এন এর ভাজক পি তাই তো এখন এখানে তো শুধুমাত্র এম এর ভাজক পি আর এখানে পিটা শুধু এদের ভাজক এখানে হলো এম এন এর ভাজক যদি এম এন এর ভাজক যদি হয় তাহলে একটা জিনিস খেয়াল করো কিছু ভাজক কমন থাকতে পারে বসাকু বলে একটা জিনিস আছে বুঝে গেল এখন এটা লিখছি পি অফ এম এন তাই আমি লিখছি যে এম এর ভাজক আর এন এর ভাজক এন তো এম এন এর ভাজক এটা লিখছি এম এর ভাজক এন এর ভাজক এই কথাটার দ্বারা এখানে কিছু পদ বেশি এসে গেছে কেন যেমন কিছু পদ আছে এম এর ভাজক এন এর ভাজক আছে যেমন সংখ্যা দিন এই 12 আর 18 এর ভিতরে কিছু কমন ভাজক আছে না যেমন 3 6 3 6 এই দুটো 3 6 1 ও 2 আছে 1 2 3 6 আছে তাহলে এখন এই 12 ভাজকের সাথে কিন্তু 1 2 3 6 তো আছে আর 12 আছে সাথে এর সাথে 12 আছে আর 18 ভাজকের সাথে 1 2 3 6 তো আছে এর সাথে 18 আছে না এর সাথে 9 আছে 9 আছে আগে তো বেশি আছে 1 2 3 6 তাই তো আছে 1 2 3 4 6 9 আচ্ছা এই উপরে 4 আছে উপরে 4 আছে তো স্যার উপরে আবার 4 আছে ও উপরে 4 আছে দেখো 4 আছে তো দাও এই কোটা কিন্তু কমন এই সাইডে কিন্তু এটা মনে করো এম 12 এটা মনে করো এম আর 18 মনে করো এম তুমি দাও এম এর ভাজক এই সাইডে আর এম এর ভাজক এই সাইডে কমন বাকি এম এর ভাজক এই দুটো বাদ দিই আর এই দুটো ভাজক বাদ তো যখন আমি এরকম দেখবো তখন এই সবকটা এসে যাবে জি স্যার আবার যখন এই যে এন দিয়ে আলাদা হচ্ছে তখন এই সবকটা এসে যাবে এই সবকটা যখন আসবে তো এই যেগুলো কথা এটা ডাবল এসে গেল না জি স্যার নেক্সট এই কোটা এন হইছে আবার এন হইছে ওই কোটা বেশি এসে গেছে না এই জন্য ওইটা দিয়ে আবার ভাগ করেছে বসাগু দিয়ে এমএন এর এই কিন্তু বসাগু হবে বসাগুতে ভাগ বা এই যে এমএন মানে বসাগু তো বসাতে ভাগ করলে যে কোটা ডাবল হইছে না একটা কাটে যাবে আর একটা থাকবে সেটা গাড়ি লোক আছে তাহলে ওই যে যেটা কমন বেশি দিছে কমন টুকে দিয়ে ভাগ করে দিছে তাহলে সমান হয়ে গেল এখন আর অসুবিধা নেই এন দিছি প্রথমটার সাথে আর এই পি ডিভাইড এর সাথে এনটা দিছি তাহলে এইটুক মানে কি দাও এইটুক কি এইটুক মানে ভাই হবে আর এইটুক মানে ভাই হবে আর এইটুক এন দিছে যা আছে তাই এখন আবার কিছু উপর একটা দ্বিগুণ দিছে একটা দ্বিগুণ চলে দাও এন যদি এন ইনটু পি ডিভাইড এন হয় তাহলে ভাই এন না তাহলে বা তো তাহলে ভাই ডি কত হবে ভাই এন যদি এন ইনটু পি ডিভাইড এন হয় তো ভাই ডি হবে ডি ইনটু পি ডিভাইড এন তাহলে এইটুক সমান ভাই ডি হয় এই ভাই ডি আনার জন্য ডি দিয়ে গুণ করছি নিচে তো নিচে বের রাখলাম ভাই ডি আর উপরে